আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও আমার রুটিন শুরু হয়ে গেছে। সকাল 7:30টায় উঠলাম। উঠে নাভানের স্কুলের জন্য টিফিন রেডি করব এখন। এগুলো হচ্ছে নাগেট, যেটা আমি নিজেই বানিয়েছি ওর জন্য এবং বানানোর চেষ্টা করি ঘরোয়াভাবে দেওয়ার জন্য। ওর বক্সটা রেডি করে দিলাম। নাগেটটা ভাজা হয়ে গেছে। এখন ওকে হাত মুখ ধুয়ে একটু পড়াটা রিভিশন দিলাম, কারণ হচ্ছে ওর এক্সাম চলতেছে, মান্থলি টেস্ট, যেটা ফাইনালের সাথে যোগ হয়। এরপরে হচ্ছে গিয়ে দেখেন তার মুখের কী এক্সপ্রেশন ছিল। আমি সবসময় চেষ্টা করি ওদের টিফিনে বা ওর টিফিনে একটু শরবত জাতীয় কিছু একটা দিতে, যেমন রুয়াবজা হোক, ট্যাং হোক, বা গ্লুকোজ হোক, যেটাই হোক একটু দেওয়ার চেষ্টা করি। কারণ এতে হয় কি, প্রচণ্ড রোদ, ওদের অনেক এনার্জি লস হয় এবং বাচ্চা মানুষ তো বলতে পারে না, এতে একটু হলেও পানির ঘাটতিটা ওদের পূরণ হয়। এবং এটার সাথে সাথে দেখা যায় যে ওদের যে ঘাম হয়, ঘামের কারণে যেই এনার্জিটা বুস্ট হয়, মানে এনার্জিটা নষ্ট হয়, সেটা এটাতে একটু হলেও ফিল আপ হয়। তো সবসময় আমি এটা দেওয়ার চেষ্টা করি। এই তো এখন সে আরেকটা বিস্কিট নিবে, খুব বায়না ধরেছে, নিল। আর আমি চেষ্টা করি আমি গুছিয়ে রাখি, বাট ব্যাগটা ওকে দিয়ে গুছানোর, কারণ নিজের কাজ নিজে না করলে ভবিষ্যতেও আসলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা, যে মানুষ আমি নিজের কাজ নিজে করতে পারি, এটা আসলে করতে পারবে না। এই তো সে তার ব্যাগ নিয়ে নিল, পানির পট নিয়ে নিল মনে করে, এবং আমাকেও বলল, মামনি মোবাইল নিয়েছো কি না, চাবি নিয়েছো কি না। এখন তার স্কুলের উদ্দেশ্যে আমরা রওনা হব, যাত্রা শুরু করব। এই তো তারপরে বাসা থেকে বের হলাম, একটা অটোরিকশা নিলাম, যদিও ওয়াকিং ডিস্টেন্স, তারপর ওর পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই অটোতে করেই যাওয়ার চেষ্টা করলাম, কারণ হেঁটে যেতে পারবে না সে কারণে হেঁটে গেলাম। তাকে স্কুলে দিয়ে এসে আবার ঠিক ছুটির টাইম আনতে যাওয়া। এখন তো ছোটো ভাই বায়না ধরেছে আমার তার সাথে যেতে হবে, আনতে যেতে হবে তার ভাইকে। তো ওর স্কুলে যেতে অনেক ছোটোখাটো দোকান বসে, আর অনেকটা জ্যাম থাকে এই টাইমে, অনেক স্টুডেন্ট তো ওদের স্কুলে। তো এই তো আমরা গিয়ে দেখি তার ছুটি হয়ে গেছে। মিস আমাদেরকে দেখে ওকে যখন ছাড়লো, এই এক ভাইকে এসে কোলে নিল। এখন আমাদের বাসায় ফেরার পালা, বাসায় যাচ্ছি। দেখেন কত রোদ বাহিরে এবং প্রচণ্ড জ্যাম, রাস্তাটা যদিও একটু সরু, তারপরে হচ্ছে গাড়ি ঘোড়ার জন্য অনেক জ্যাম থাকে, সেই জন্য যেতে অনেক সমস্যা হয়। বাসায় চলে আসলাম। বাসায় এসে সে আবার ভাইয়ের কোলে উঠলো। আমিও আর কি অনেকবার চেষ্টা করেছি, ভাইয়ার পায়ে ব্যথা, এরকম করো না, যাক কোনোভাবে সে শুনলো। এই তো তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম বাসায় এসে দেখেন কি খুশি সে। আসলে বাচ্চারা এরকমই, কী বলা যায়। আর বাচ্চাদের মানে ওরা সব সময় বদ্ধ থাকে, ওদের মনটাও তো চায় একটু খেলাধুলা করতে। এই তো আমাদের জার্নি, আজকের স্কুলের জার্নি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।